হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা সকাল, নতুন একটা ব্লগের সাথে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা। আর এখন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হয়েছে, তখন বাজে 5টা, কিন্তু সেই সময় আমি বিছানা থেকে উঠতে একদমই ইচ্ছা করছিল না, তাই আমি 6টার থেকেই শুরু করেছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি কিন্তু প্রথমে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো হাজব্যান্ডের জন্য টিফিন বানানোর জন্য চলে এসেছি। তো প্রথমে আজকে টিফিন বানাবো, সকালের ব্রেকফাস্ট আর কি, সেটা হচ্ছে পাস্তা। একদমই দেখতেই পাচ্ছ, ডিম দিয়ে ক্যাপসিকাম দিয়ে আর কি পাস্তাটা রেডি করছি। আর ওদিকে আর কি রান্না করব আজকে সেরকমভাবে কিছুই নেই, একদম সিম্পল রান্না। তো দুপুরে রান্না আজকে হবে আর কি সিম ভর্তা আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, হালকা পাতলা একদম ঝোল করব। তাই জন্য সিমটা দেখতেই পেয়েছো সেদ্ধ বসিয়ে দিয়েছি, ঠান্ডা করতে হবে সেই কারণে। এদিকে ইলিশ মাছটাকেও আমি ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো ভাজার পরে আমি বেগুন দিয়ে যে মশলাটা কষিয়েছি সেটা জল দিয়েছি, ফোটার পরে কিন্তু মাছটা আমি ছেড়ে দিলাম। এরপরে আমি চলে যাব ঘরে কিছু কাজ করতে। তো ঘরের কাজ করতে করতে হঠাৎই কারেন্টটা অফ হয়ে গেল। তো কি করব বলো, আর কারেন্টটা অফ হওয়ার আগে কিন্তু আমার চাটাও রেডি হয়ে গেছিলো। তো চাটা খাওয়ার পরই কিন্তু কারেন্টটা আমার অফ হয়ে গেছে। তো তার মধ্যে দিয়েও আমি কিছুটা চেষ্টা করেছি ভিডিওটা করার। তো তারপরে ভাবলাম যে কারেন্ট আসুক, বাকি কাজগুলো আমি কমপ্লিট করবো। তার মধ্যে আমার যে সকালের কাজগুলো আছে, স্নান টান করা, সেগুলো আগে কমপ্লিট করে নিই। তো দেখো আমি যখন বাসন মাজছিলাম তখনই কারেন্টটা অফ হয়ে গেছিলো। তো তার মধ্যেও আমি ওই মোবাইলে যে ফ্ল্যাশ লাইটটা হয় সেই দিয়ে আর কি আমার ভিডিওটা করছিলাম। তো দেখো বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, ধুয়ে টুয়ে রেখে তারপরে আমার কিন্তু বাকি যে ঘর ঝাড় দেওয়া মোছা সেগুলোই করব। তো প্রতিদিন আমার মেয়ে কিন্তু সকাল 6:30, 7টা, 8টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তো। আজকে কিন্তু মেয়ে প্রচণ্ড পরিমাণে ঘুমাচ্ছে, সেই জন্য আজকে ওই ঘরের বিছানাটা কিন্তু গোছানোটা দেরিই হবে আজকে। আর সেটা আর কি ভিডিও করা হবে না, কারণ মেয়ে কখন ঘুম থেকে উঠবে বোঝাই যাচ্ছে না। তাই জন্য ফাঁকে ফাঁকে সেই সব কাজটা বাদ দিয়ে অন্য কাজগুলো আর কি আমি করে নিচ্ছি, যেটা হচ্ছে ঘর ঝাড় দেওয়া মোছা, সেগুলো কিন্তু করে ফেলবো। আর এইদিকে দেখো আমি চলে আসলাম টেবিলটা মুছতে। তো এখানে আমি খাবারগুলো রাখি, সকালে যে টিফিনটা সেটাও রেখেছি, আর দুপুরে যে খাবারগুলো সেগুলোও রেখেছি। তারপরে আর কি একটু মুছে নিই। প্রতিদিনই আমি টেবিলটা মুছি, সকালেও মুছি, দুপুরবেলাও মুছি, আবার কিন্তু আমি রাতের বেলাও শুতে যাওয়ার আগে টেবিলটাকে মুছে পরিষ্কার করে রেখে তারপরে কিন্তু আমি শুতে যাই। প্রতিদিন রাতের বেলা শুতে যাওয়ার আগে যদি এই সব কাজগুলো কমপ্লিট করে রেখে শুতে যাওয়া যায়, তাহলে কিন্তু একটা আলাদাই কি বলবো, মনটা ফ্রেশ লাগে। আর সকালবেলা উঠেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেই জন্য প্রতিদিনই রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে, খাওয়া দাওয়া হওয়ার পরে কিন্তু আমি সমস্ত এই টেবিল মোছা বলো, গ্যাস ওভেন মোছা, সব কিছুই কিন্তু পরিষ্কার করে রেখে তবে আমি শুতে যাই। আর সন্ধ্যেবেলাও কিন্তু সেসব কিছু কিছু কাজ আছে যেগুলো আমি করে রাখি, যাতে সকালবেলায় সেগুলো যাতে অনায়াসে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আমার কথা বলতে বলতে কিন্তু টেবিল গুছানো হয়ে গেছে, টেবিল মোছাটাও হয়ে গেছে। আর এখন চলে এসেছি আমি ঘর ঝাড় দিতে। আর পাশের বেডরুমে তো মেয়ে ঘুমোচ্ছে, সেই জন্য সেখানে আমি তাড়াতাড়ি ঝাড়টাকে দিয়ে নিয়ে এসেছি। আর এখন চলে এসেছি ডাইনিং রুমে ঝাড় দিতে। তো এখন ঝাড়টা দিয়ে নিয়ে আমি চলে যাব ঘরটা মুছতে। আর বুঝতেই পারছো কারেন্ট নেই, খুবই অসুবিধা হচ্ছে। তাও আমি তার ওই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আর কি ভিডিওটা করছি। আমি প্রতিদিন সকাল থেকে সকাল 6টা থেকে 10টার মধ্যে যে সমস্ত কাজ করি সেটারই কিন্তু একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকের সামনে আর কি প্রেজেন্ট করি।
প্রতিদিন যা কাজকর্ম করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করি। আর এটাই হচ্ছে আমার রেগুলার কাজ। আর রেগুলারই ঘর ঝাড় দেওয়া মোছা এটা কিন্তু আমি নিজে হাতে করি। আমার কিন্তু কোনো কাজের লোকের প্রয়োজন পড়ে না, কারণ কাজের লোকের উপর যদি বসে থাকি তাহলে আমার কিন্তু কাজ অনেক দেরি হয়ে যাবে। সেই কারণে আমি কিন্তু কোনো জায়গাতে যেখানেই থাকতাম না কেন আগেও কোনো জায়গাতেই কিন্তু আমার কোনো কাজের লোক ছিল না। নিজের কাজ নিজেই আমি করতে ভালোবাসি। আর ঘর ঝাড় দিয়ে মোছাটা আমি যেটা নিজে ভালো করব, অন্যেরটা আমার কিন্তু একদমই ভালো লাগে না। সেই কারণে আমি কিন্তু কোনো কাজের লোকের ব্যবস্থাই করি না। তো দেখো একেবারে স্নান টান করে এসেছি, তারপরে দেখলাম কারেন্টটা চলে এসছে। তো আমি পাশের ঘরের যে বেডরুমটা আছে সেটাকে আর কি পরিষ্কার করতে এসেছি। রোজই আমি পরিষ্কার করি কিন্তু ভিডিওটা আর করা হয় না। তো আজকে ভাবলাম যে আজকে এই ঘরের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এইখানে কিন্তু আমার হাজব্যান্ড শোয়, তার মানে ও আর আমাদের সাথে শোয় না, কারণ ওকে আমরা এই ঘরে পাঠিয়েছি কারণ ও প্রচণ্ড পরিমাণে নাক ডাকে। আর শীতকালে নাক ডাকা মানে হচ্ছে পাশে একদমই ঘুমানো যায় না। গরমকালে তাও ফ্যান ট্যান চলে, তাতে আওয়াজটা অত পাওয়া যায় না, কিন্তু শীতকালে কোনো ফ্যান চলে না, এতটাই আওয়াজ হয় ওর নাক ডাকাতে যে আমি একদমই ঘুমোতে পারি না। সেই কারণে বলেছি শীতকালটা তুমি এখানেই শো। তো ও এখানেই শোয়, সেই কারণে ওর বিছনাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর পাশে কিন্তু কিছু ব্যাগ ট্যাগ রেখেছি যেগুলো আমার এমনিতেই রাখার জায়গা হয় না, সেই জন্য এই খাটটাতেই আমি রেখেছি। তো একদিকে ও শোয়, একদিকে কিন্তু এই ব্যাগগুলোকে একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর পাশে একটা ট্রলি আছে, তো এটা একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি যেহেতু ও শোয়। রোজই আমি ঝাড়টা দিয়ে দিই কিন্তু গুছানোটা হয় না, তা আজকে ভাবলাম যে গুছিয়েই দিই। আমার যেহেতু কাজটা কম আছে, মানে রান্নাবান্নার চাপটা কম আছে, তাই ভাবলাম যে আজকে এটা একটু গুছিয়ে দিই, তাহলে ওর শোয়ার জায়গাটা আরেকটু হয়ে যাবে। বিয়ের পর থেকে কিন্তু আমরা দুজনে একসাথেই শুতাম তখন, মানে যেখানে যেখানে যেতাম সেখানে কিন্তু একসাথেই শুতাম। আমার কিন্তু কোনো দিনও কোনো নাক ডাকার আওয়াজ পাইনি ওর কাছ থেকে, আর আমার কোনো অসুবিধাও হয়নি। কিন্তু মেয়ে হওয়ার পর থেকে কিন্তু দেখছি ওর নাক ডাকার আওয়াজটা কিন্তু আমি শুনতে পাচ্ছি, যার কারণে আমি কিন্তু ঘুমোতে পারি না ওর পাশে। গরমকালে তো যেভাবে ও কেটে যায়, কিন্তু শীতকালটা আমার খুবই অসুবিধা হয়। তাই ওকে সবসময় বলি যে এর মেয়ে হওয়ার আগে অবধি কিন্তু তোমার কাছে শুতাম, কিন্তু কোনোদিনও কোনো নাক ডাকার আওয়াজ পাইনি, তাহলে আমি কোনোদিনই শুতে পারতাম না। কিন্তু এখন কেন নাক ডাকও এত পরিমাণে, বলে কাজের চাপের জন্য নাকি নাক ডাকা হচ্ছে, প্রচুর চাপ। যাই হোক, ওর নাক ডাকার জন্য আমি ওকে বলেছি তুমি তোমার মতো ওই ঘরে শো আরাম করে, না হলে তোমারও ঘুম হবে না, কারণ আমি বারবার তোমাকে মানে ঠেলা মারবো, বলবো যে নাক ডাকা বন্ধ করো। আর এইদিকে আমারও ঘুম হবে না, আর আমার ঘুম না হলে সকালে এই কাজকর্মগুলো করা হবে না, মেয়েকেও ঠিকমতো করে দেখাশোনা করা হবে না, রান্না বান্না তো দূরের কথা। সেই কারণে ও বলে ঠিক আছে শীতকালটা আমি তাহলে ওই ঘরে কাটাই, আর তোমরা এই ঘরে থাকো, গরমকালে আবার একসাথে শোবো। সেই কারণে ও শীতকালটা ওইখানে ওর মতো করে নাক ডেকে ঘুমায়। মাঝরাতে যখন আমি বাথরুমে যাই তখন কিন্তু ওর নাক ডাকার আওয়াজ প্রচণ্ড পরিমাণে শোনা যায়। আমি ওই ঘর থেকে এই ঘরে ওর নাক ডাকার আওয়াজ প্রচণ্ড শুনতে পাই। যাই হোক, ওই কারণে ওই খাটটাও ভালো করে গুছিয়ে দিয়ে আসলাম, এদিকে দরজাটা একটু পরিষ্কার করে দিলাম আর চেয়ারগুলোকে একটু পরিষ্কার করে দিলাম। তো এটা রেগুলার হয় না, তাই মাঝে মধ্যে করতে হয়। এদিকে দেখো আমার মেয়ের অবস্থা, আমি এই খাটটা কিন্তু কিছুক্ষণ আগেই গুছিয়ে গিয়েছিলাম, সুন্দর করে গুছিয়ে ঝাড় পোছ দিয়ে গেছি। আর দেখো মানে কি বলবো, একদম খেলা বাটিগুলোকে নেবে, নিয়ে সব এলোমেলো করবে কিন্তু খেলবে না, মোবাইল নিয়ে বসে আছে। আর দেখো অবস্থা, চারদিক একদম পুরো নোংরা করে দিয়েছে। বাচ্চারা এরকমই করে জানি, কিন্তু তবু আমার একটু গুছানো গাছানো সংসার খুব পছন্দ, পরিষ্কার পরিচ্ছন্ন করে ফিটফাট করে রাখবো ওটাই আমার পছন্দ। তাও কি করব, ওকে তো আর কিছু বলা যাবে না, ওর তো খেলবে, নাহলে কোথায় আর যাবে, একা একা ঘরের মধ্যেই থাকে, বাইরে বেরোনোর জায়গা নেই। তো যাই হোক, মেয়ের মতো রয়েছে। আমি এদিকে চলে আসলাম পরের দিন কি রান্না করব সেটা কেটে কুটে রাখার। তো তোমাদের আগের ব্লগে আমি বলেছি আর কি, যে আমি কিন্তু আগের দিনই সমস্ত সবজি কেটে রাখি, পরের দিন কি রান্না করব সেগুলো কিন্তু আমি সব মানে ঠিকঠাক করে রেখে দিই, যাতে পরের দিন যেন চাপটা না পড়ে। তো সেটাই আমি কিন্তু করছি। তো পরের দিন কি কি রান্না করব ভাবছি আর বসে বসে কাটছি।
প্রতিদিন যদি আগের দিনের মানে সমস্ত কিছু রেডি করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু মানে প্রত্যেক দিনের কাজ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। এটাই আমার কাছে মনে হয় কিন্তু সবথেকে ভালো কাজ। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি খুব ভালো লেগে থাকে কোনো জায়গায় তাহলে তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো যেটা বলছিলাম আর কি, যে আমি কিন্তু সমস্ত কিছু এভাবে কেটে কুটে প্রতিদিন রেখে দিই যাতে আমার চাপের সৃষ্টি না হয় আর তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় সেই কারণে। তো এরপরে যে মশলাটা আমি আর কি রেডি করছি পরের দিন যে রান্নাটা করব সেটাও কিন্তু মিক্সিতে আমি একেবারে মশলা করে আমি ফ্রিজে রেখে দেবো। তো সেটাই আর কি রেডি আগে করছি, তারপরে বাকি যে সমস্ত মশলা মানে সবজি কাটবো সেটাই আর কি করে রাখবো। আগে মশলাটা করে রাখবো বলে সেটাই আর কি ব্যবস্থা করছি। তো আমি সাধারণ হাউসওয়াইফ আর আমার যে প্রতিদিনের কাজকর্ম সেগুলি তোমাদের সাথে শেয়ার করি। আর যদি আমার ভিডিওটার কোনো দিকে কোনো কিছু যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এরা লাইক করতে ভুলবে না। আর যারা নতুন দেখছো, আমার নতুন বন্ধু হতে চাইছো, তারা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে কিন্তু প্রেস করে দেবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর দেখো সকালবেলায় যে টিফিনটা আমি বানিয়েছিলাম পাস্তা, সেটাই আর কি এখন নিয়ে বসলাম। তো মেয়েকে একটু দিয়েছি, তা ও বলছে আমি কাঁটা চামচ তুলতে পারছি না, ওকে একটু দেখিয়ে দিলাম। তো ওকে একটু খাওয়ানোর জন্য চেষ্টা করছি। যে এটা একটু ঝাল ঝাল হয়েছে তাই একটুখানি খাচ্ছে আর জল খাচ্ছে। তো আমিও আর কি একটু খেয়ে নিচ্ছি। আর দেখো যে এটার মধ্যে আর কি রেখেছিলাম আমি পাস্তাটা, তো এক্সট্রা আর বাটি ইউজ করছি না, কারণ এটা ধুতেই যেহেতু হবে। আর একটা বাটি ইউজ করে আবার সেটাকে নোংরা করার কোনো ইচ্ছা আমার নেই, তাই ভাবলাম যে এটার মধ্যেই আমি খেয়ে ফেলি। তো এটা তো ধুয়েই ফেলতে হবে। তো চলো ভিডিওটা তোমরা কমপ্লিট করো। আজকের ভিডিওটা কিন্তু এই অবধি। দেখা হবে নেক্সট আরেকটা ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।